মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়ার পর যদি ফিঙ্গারপ্রিন্ট লক কাজ না করে এই সমস্যা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার সমস্যার সমাধান করে নেবেন। প্রথমে আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনটি খুঁজে বের করে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর নিচ দিকে চলে যাবেন। নিচ দিকে যাওয়ার পর সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর নিচ দিকে দেখতে পারবেন ডিভাইস আনলক নামে একটি অপশন আছে। আপনি প্রথমে ডিভাইস আনলক অপশনে ক্লিক করে দিবেন। ডিভাইস আনলক অপশনে ক্লিক করার পর একটু নিচ দিকে যাবেন। নিচ দিকে যাওয়ার পর এখান থেকে ফেস এন্ড ফিঙ্গারপ্রিন্ট আনলক নামে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে ফেস এন্ড ফিঙ্গারপ্রিন্ট নামে দুটি অপশন চলে আসবে। আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল থেকে লকটি প্রথমে ছোটাবেন। লকটি ছোটানোর পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এরকম পেজে আসার পর আপনি দেখতে পারবেন ইন্টার হোম স্ক্রিন আফটার আনলকিং, মানে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দেন আপনার হোম স্ক্রিনটি আনলক হয় না। সেক্ষেত্রে যদি এই অপশনটি অফ থাকে তাহলে এই অপশনটি আপনি এখান থেকে অন করে দিবেন। যদি এই অপশনটি অফ থাকে তাহলে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দেন আপনার স্ক্রিনটি আনলক হবে না। যদি এই অপশনটি অন থাকে তাহলে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে খুব সহজে আপনার স্ক্রিনটি আনলক হয়ে যাবে। এভাবে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।